10 বছরেও মেলেনি সমাধান। অনিশ্চয়তার মধ্যে পোড়াঝাড় কাওয়াখালী ভূমি রক্ষা আন্দোলন। 2016 সালে শুরু হওয়া পোড়াঝাড় কাওয়াখালী ভূমি রক্ষা আন্দোলনে 1 দশক পেরিয়ে গেলেও সমস্যার স্থায়ী সমাধান এখনো অধরাই। জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং অনিচ্ছুক জমিদাতাদের জমি ফেরতের দাবি শুরু হওয়া এই আন্দোলনে আজও অব্যাহত রয়েছে। কাওয়াখালী উপনগরী প্রকল্পের জন্য তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে এসজিডিএ কাওয়াখালী পোড়াঝাড় এর সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ জমি অধিগ্রহণ করে। অভিযোগ, যারা স্বেচ্ছায় জমি দিয়েছিলেন তাদের অনেকেই দীর্ঘদিন পরে উপযুক্ত ক্ষতিপূরণ বা পুনর্বাসন পাননি। অন্যদিকে একাংশ কৃষকের দাবি, তাদের অনিচ্ছা সত্ত্বেও জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেই জমি ফেরত দেওয়ার দাবিতে 2016 সালে ভূমি রক্ষা আন্দোলন সূচনা হয়। আন্দোলনকারীদের দাবি, গত 10 বছর প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বারবার আবেদন জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বিভিন্ন সময়ে একাধিক নেতা, মন্ত্রী এবং জনপ্রতিনিধির আন্দোলন স্থলে এসে আশ্বাস দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। বর্তমানে আন্দোলনের নতুন অধ্যায় হিসেবে গত 7 মাস ধরে আন্দোলনকারীদের একাংশ কাওয়াখালীতে এসজিডিএর একটি জমি দখল করে সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করছেন। তাদের বক্তব্য, মাথায় গোজার ঠাঁই এবং জমির অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারও আন্দোলনকারীদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিল। আন্দোলনকারীদের দাবি, বিধানসভায় বিষয়টি অগ্রাধিকার দিয়ে তোলার কথাও জানানো হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বাস্তবে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ এবং হতাশা বাড়ছে। ভূমি আন্দোলনের সঙ্গে যুক্তদের বক্তব্য, তারা এখন বুঝে উঠতে পারছে না কোথায় গেলে বা কার কাছে গেলে তাদের সমস্যার সমাধান হবে। দীর্ঘ 1 দশকের অপেক্ষার পর জমি পুনর্বাসন এবং ক্ষতিপূরণের প্রশ্নে অনিশ্চয়তা কাটেনি। ফলে ভবিষ্যতে আন্দোলনের রূপরেখা কি হবে তা নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীদের আশা, দীর্ঘদিনের এই অচলাবস্থার অবসান ঘটিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগোবে সরকার। পরে তো নোটিশ পাঠায় দিছে। আচ্ছা, জমি নিয়েছে জানতেই না? আচ্ছা, তারপর নোটিশ দেয়া গেছে। আচ্ছা, তা এখন কি চাইছো? এই যে এখনো পর্যন্ত তো সমস্যার সমাধান হলো না। সমাধান হয় নাই। আমার একটু জমি, এই যে হ্যাঁ 3 বিঘা জমি, এই যে উঁচা জায়গাটা নিচে, তাহলে খতিয়ানের জায়গা আমি 1 বিঘা জায়গা টাকা পাই নাই এখনো টাকা পাওনি? কি নাম তোমার? পারিল সরকার। পরে তো নোটিশ পাঠায় দিছে। আচ্ছা, জমি নিয়ে হয়ে গেল আপনারা আন্দোলন করছেন ভূমি রক্ষা কমিটির ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে, এবং বহুদিন হয়ে গেল, বিগত জানুয়ারি মাসের 29 তারিখ থেকে আপনারা এসজেডিএর এই জমিটিতে অধিগ্রহণ করে বসে আছেন। এখনো পর্যন্ত আপনাদের সমস্যার কোনো সমাধান হয়নি এবং ইতিমধ্যেই সরকার বদল হয়ে গেছে। তো সরকার বদলের পর যেটা সূত্র অনুযায়ী জানা যায়, প্রথমেই আপনাদের যে বিষয়টি রয়েছে সেটি বিধানসভায় তোলার কথা ছিল। তবে এখনো কি আপনাদের সমস্যার সমাধান হয়নি? না, হয়নি। কি বলবেন? আমরা দেখুন, এখনো আমরা এসডিডিতে গিয়েছি, আমরা শিখাদির কাছে গিয়েছি, শঙ্করদার কাছে গিয়েছি, অরুণ মণ্ডলের কাছে গিয়েছি, তারপরে সে রাজু বিস্তার কাছে, আমাদের সবার কাছেই যারা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের মোটামুটি আমরা সবার কাছে গিয়েছি। ওনারা প্রথমে বলেছিল যে আমাদের চেয়ারম্যানটা অবধি আপনারা একটু সময় দিন। তারপরে আমরা চেয়ারম্যানের সময় তো চলেই যাচ্ছে 2-3 মাস। তারপরে আমরা এসডিডিতে অনেক কয়বার গেলাম, 2-3 বারের মধ্যে যাওয়া হলো। তখন ওনারা বললো, দেখুন এখন তো চেয়ারম্যান বসবে না, যা কাজ হচ্ছে ডিএম হচ্ছে। তারপর আমরা ডিএম সিওকে একটা চিঠি দিলাম। সিও বললো আমাদের 30 তারিখে যাওয়ার কথা ছিল। সিও বললো আমি 30 তারিখে একটু ব্যস্ত আছি, আপনারা 30 তারিখের এই মাসে না সামনের মাসে আসুন। সেটা হয়ে গেল। তারপরে আমরা ডিএমকে একটা দিয়েছি। ডিএম বলছে আমি একটু ব্যস্ত আছি, আমি ডেটটা আপনাদের জানিয়ে দিব কবে আপনাদের সাথে দেখা করবো। ডিএম এখন আমাদের সাথে দেখা করেনি, কিন্তু এসডিডি থেকে বলেছে আমাদের যে আমাদের কাজ ডিএম নাকি করছে, খুব তাড়াতাড়ি করছে। এখন কত তাড়াতাড়ি করছে আমরা তো সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের দাবি হচ্ছে এই সরকারের কাছে যে যেইভাবে আমাদের প্রথম বাম আমলের সরকার থেকে বলা হয়েছিল, যেইভাবে প্রতিশ্রুতিগুলো, আমাদের দ্রুতই প্রতিশ্রুতিগুলো পূরণ করা হোক। দেখুন আমরা এই রোদের মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা বাথরুমের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা নাই, তার মধ্যে এখন বর্ষার দিন ডেঙ্গু হচ্ছে, আমাদের থাকার খুবই কষ্ট হচ্ছে। মানে আমাদের ভূমি রক্ষা কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি, দ্রুত যদি এই সমাধান করে আমরা খুব এই সরকার কাছে কৃতজ্ঞতা। আমরা আর পাচ্ছি না,
একবার বহুবার তো বহু রাজনৈতিক প্রতিনিধিরা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছেন এবং শিখা চ্যাটার্জিও এসেছেন এবং অরুণ মণ্ডলও এসেছেন। হ্যাঁ। তারাও অরুণ মণ্ডলই সবার প্রথমে বলেছিলেন যে যদি সরকার বদল হয় সবার প্রথমে আপনাদের যে মুদ্রাটা রয়েছে সেটাই বিধানসভায় ওঠানো হবে। তা আপনারা কি এই মুহূর্তে কি সরকারের উপর থেকে কি বিশ্বাস হারিয়ে ফেলছেন? না না, আমরা বিশ্বাস রাখছি। দেখুন, ওনারা আমাদের একটু সময় দিতে চাইছে, সেটা আমরা দিচ্ছি। এখন দেখি ওনারা বলছে ডিএম কাজ করছে, দেখি সময় দিচ্ছি তো। কিন্তু আমরা সরকারের এটাও বুঝি তো, আমরা আজকে 6 বছর 7 বছর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই মাঠের মধ্যে আমরা কন্টিনিউ 6 মাস পার হয়ে গেল আমরা আছি। তাহলে এই সরকারের একটু বোঝা উচিত, আমাদের দ্রুত এই সমাধানটা করুক। আমি এই সরকারের কাছে জোড়ো হাত করে অনুরোধী, আমরা আর পাচ্ছি না। আমাদের যত তাড়াতাড়ি পারে যেইভাবে আমাদের সমাধান করার কথা, যেইভাবে বামফরন সরকার আমলে বলেছিল, বিজ্ঞপ্তি দিতে, সেইভাবে আমাদের সমাধানটা দ্রুত করুক। আপনার নাম? আমার নাম মিঠু দাস মল্লিক, আমি ভূমি রক্ষা কমিটির প্রেসিডেন্ট।